হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস 11-এর গাণিতিক আরোহণ তত্ত্ব বলে একটি চ্যাপ্টার। আমরা আজকে জানবো কিভাবে অঙ্কগুলো করতে হয় ডিটেলসে, সেগুলো আমরা একটু জেনে নেবো আজকে। তো এটা সেমিস্টার 2-এর একটা চ্যাপ্টার। তো শুরু করা যাক। আজকে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের একটা অঙ্ক দেওয়া হয়েছে 1 + 3 + ডট 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 5, সরি 1 + 3 + 5 প্লাস ডট 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 দিয়ে একদম যে শেষ টার্মটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2n-1। তো এটা ইকুয়াল টু হচ্ছে n²। এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে, যেখানে n বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো এই অঙ্কটাকে আমরা করব কি করে? গাণিতিক আরোহণ তত্ত্ব জিনিসটা কি? গাণিতিক আরোহণ তত্ত্ব হচ্ছে একটা এমন একটা নীতি, যে নীতিটার মাধ্যমে আমরা যখন একটা গাণিতিক বিবৃতিকে বেসিক্যালি সত্য বা মিথ্যা প্রুফ করে দিতে পারি। কীরকমভাবে? কতগুলো ধাপের মাধ্যমে। প্রথম ধাপে আমাদের গাণিতিক বিবৃতিটা n = 1-এর জন্য সত্য হচ্ছে কিনা সেটা আগে টেস্ট করে দেখতে হয়। যদি n = 1-এর জন্য সত্য হয়, তারপরে টেস্ট করতে হয় হচ্ছে n = k এর জন্য সত্য ধরে নিয়ে n = k+1-এর জন্য পুরো গাণিতিক বিবৃতিটা সত্য হচ্ছে কিনা সেটা আমাদের টেস্ট করতে হয়। মানে সাপোজ n = 1-এর জন্য সত্য হয়েছে, এটা যদি দেখিয়ে দিতে পারি, তারপরে n = যে কোনো আমাদের ন্যাচারাল নাম্বার, সেই 100 বা 200 বা 300 বা 400, যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য ওটা সত্য হবে ধরে নিয়ে ঠিক তার পরবর্তী নাম্বার অফ টার্মসের জন্য সেটা সত্য হচ্ছে কিনা সেটা টেস্ট করে দেখাতে হয়। তো এটাই হচ্ছে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্বের মূল পদ্ধতিটা। যদি এটাতেও সত্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এটা সকল ন্যাচারাল নাম্বারের জন্যই, তার মানে কি হবে? সত্য হবে। তো এখানে দেখা যাক, এখানে পুরো স্টেটমেন্টটাকে আমরা আগে এরকম করে লিখে নেবো, Pn such that 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস 2n-1, এটা ইকুয়াল টু n²। এরকম করে আমরা লিখে নিলাম, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার আছে। তো প্রথমত যেটা আমাদের করতে হবে, যে স্টেপটা আসছে সেটা হচ্ছে বেসিস স্টেপ। বেসিস স্টেপ বা ভিত্তি স্তর। এই ধাপে আমাদের n = 1 হলে কি হবে সেটা আগে টেস্ট করে দেখতে হবে। n = 1 হলে LHS যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের প্রথম n = 1 মানে কি, একটাই টার্মকে নিতে হবে। মানে একটাই টার্ম মানে আমাদের এখানে 1কে কনসিডার করতে হবে। মানে কত আসবে? LHS 1। সিমিলারলি RHS এ আমাদের কি করতে হবে? n এর জায়গায় যে মানটা বেরোলো সেই মানটাকে বসিয়ে দিতে হবে। তাহলে n এর জায়গায় যদি মানটাকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা পাচ্ছি কত না, n² আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 তার স্কোয়ার, মানে হয়ে গেল 1। তার মানে LHS আর RHSটা সেম বেরিয়ে গেল। এরপরে আসছে আমাদের ইন্ডাকটিভ হাইপোথেসিস। ইন্ডাকটিভ হাইপোথেসিস। ইন্ডাকটিভ হাইপোথেসিস স্টেপে আমাদের প্রথমেই যেটা করতে হবে, মানে এই গাণিতিক বিবৃতিটা ধরি Pn, n = k এর জন্য সত্য, এটা আমরা অ্যাজিউম করে নেব। n = k এর জন্য সত্য, যেখানে এই k এর মানটা 1-এর চেয়ে বড় হবে। কারণ 1-এর বড় হচ্ছে কারণ 1-এর জন্য সমান অলরেডি আমরা প্রুফ করে নিয়েছি। তাহলে 1-এর চেয়ে বড় যে কোনো একটা নাম্বারের জন্য এটা ট্রু হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি কি, এই যে পুরো গাণিতিক বিবৃতিটা n = k এর জন্য ট্রু হচ্ছে, তাহলে 1 + 3 + 5 প্লাস ডট 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 আপ টু লাস্ট টার্ম যেটা আছে 2k-1, এটা পুরোটা ইকুয়াল টু, তার মানে k² হচ্ছে। এবারে পরের ধাপ যেটা, সেটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমাদের কি করতে হবে, এখানে পুরো গাণিতিক বিবৃতিটা এবারে n = k+1 এর জন্য সত্য হচ্ছে কিনা টেস্ট করে দেখতে হবে। n = k+1 হলে তখন বাম পক্ষতে যেটা আসছে সেটা ডান পক্ষের সাথে সমান হবে কিনা টেস্ট করতে হবে। কিরকম হবে? n = k+1 হলে বাম পক্ষটা কত আসছে সেটা টেস্ট করে দেখবো আমরা। বাম পক্ষে আসছে 1 + 3 + 5 প্লাস ডট 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 আপ টু 2k-1। এটা তো আগের ধাপেই ছিল, মানে k-তম পদটাই 2k-1 ছিল। তাহলে ঠিক তার পরের টার্ম মানে k+1তম পদ। একটা জিনিস খেয়াল করব, প্রত্যেকটা পদ থেকে পরের পদটির যে গ্যাপটা বা ব্যবধানটা সেটা 2-এর ব্যবধানে বাড়ছে। তাহলে 2k-1 এর সাথে 2 যদি যোগ করা হয় তাহলে ঠিক তার পরের টার্মটা পেয়ে যাব, যেটা হবে হচ্ছে আমাদের 2k+1।
তাহলে 2k + 1 এটা হচ্ছে আমাদের k + 1 তম পদ। তো এখান থেকে এই যে 1 থেকে 2k - 1 পর্যন্ত যে যোগফলটা, এটা আমাদের বেরিয়েছে k²। তাহলে k² প্লাস 2k প্লাস 1। তো এটা হিসেব করে দেখা যাচ্ছে এটা বেরিয়ে গেল কত না k + 1 তার হোল স্কোয়ার। তার মানে এই যে আমাদের এখানে যে গাণিতিক বিবৃতিটা ছিল, এটা ডান পক্ষটাতে যদি n = k + 1 পুট করি, তাহলে ঠিক সেম জিনিসই আসছে, k + 1 তার হোল স্কোয়ার, এটাই আসছে। তার মানে কি এই পুরো গাণিতিক বিবৃতিটা বেসিক্যালি n = k + 1 এর জন্য সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। সুতরাং Pn বা P of k + 1 সত্য, P of k + 1 সত্য যখন P of k সত্য, ব্র্যাকেটে k > 1। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী বা অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, the given statement Pn is true for all natural number belongs to n belongs to natural number। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বানুযায়ী Pn such that 1 plus 3 plus 5 plus ... plus 2n - 1 is equal to n² for all n belongs to natural number। তো এইভাবে গাণিতিক আরোহণ তত্ত্বের অঙ্কগুলোকে আমাদের টেস্ট করতে হয় বা প্রমাণ করতে হয়। তো এরকম একটা অঙ্ক আমাদের আশা করা যায় দেবে আমাদের পরীক্ষাতে, তো সেটা আমরা একটু দেখে নেব। তো কিভাবে এর পরের অঙ্কটা নিয়ে একটু আলোচনা করা যাক। এর পরের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে এরকমই প্যাটার্নের একটা অঙ্কটা দিয়েছে। এটা হচ্ছে এসএন দে এর আমাদের বেসিক্যালি 11 দাগের 3 নম্বর অঙ্কটা। কি বলা হয়েছে, যে বলেছে যেটা যে sin x প্লাস sin 2x প্লাস sin 3x এরকম করে করে চলছে, sin x প্লাস sin 2x প্লাস sin 3x প্লাস ... প্লাস sin nx equals to sin n + 1 x/2 into sin nx/2 divided by sin x/2, যেখানে n belongs to ন্যাচারাল নাম্বার। তো কিভাবে করা যায় অঙ্কটাকে? প্রথমত একই কথা, বেসিস স্টেপ সবার আগে আসবে। বেসিস স্টেপে সবার আগে এলএইচএস ধরবো। n = 1 হলে কি হয় সেটা আমরা টেস্ট করে দেখব। n = 1 হলে বেসিস স্টেপে এলএইচএস এর প্রথম টার্মটা আসছে sin x। এবার আমরা আরএইচএস এ আসবো। আরএইচএস এতেও আমরা n এর জায়গায় 1 পুট করব। তাহলে কি পাচ্ছি আমরা? sin 1 + 1 মানে 2x/2 ইন্টু sin 1 × x/2 মানে sin x/2, পুরোটা ডিভাইডেড বাই sin x/2। তো এখানে দেখা যাচ্ছে sin x/2টা কেটে যাচ্ছে, শুধু sin x পড়ে থাকছে। তো বাম পক্ষতেও আমাদের sin x বেরিয়েছিল, এখানেও আমাদের sin x বেরোলো। তার মানে P1টা সত্য। মানে এই যে গাণিতিক বিবৃতিটা যেটা আছে, এটাকে যদি আমরা পুরোটাকে একটা গাণিতিক বিবৃতি ধরে নিই, Pn such that, তাহলে এই Pn such that যদি এটা হয়, তাহলে এই P1টা বেসিক্যালি সত্য হচ্ছে। n = 1 বসিয়ে এটা সত্য বেরোচ্ছে। এর পরের ধাপ যেটা আমাদের ইন্ডাকটিভ হাইপোথেসিস। ইন্ডাকটিভ হাইপোথেসিস স্টেপে কি হয় না, আমরা ধরে নিই যেটা যে ইন্ডাকটিভ হাইপোথেসিস স্টেপে পুরো গাণিতিক বিবৃতিটা ধরি Pn
এন ইকুয়াল টু কে এর জন্য সত্য, এটা আমরা ধরে নিই। এন ইকুয়াল টু কে এর জন্য যদি এটা সত্য হয়, যেখানে ব্র্যাকেটে আমরা লিখবো হচ্ছে কে গ্রেটার দেন 1, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারবো যেটা, যে এই পুরো রাশিমালাটা থেকে যেটা আসছে, প্রথম টার্মটা সাইন এক্স আছে, প্লাস দ্বিতীয় টার্মটা আছে সাইন 3x, সরি সাইন 2x আছে, তারপরের টার্মটা আছে সাইন 3x, প্লাস ডট 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 এরকম করে করে চলছে, একদম যে লাস্টের যেটা আছে সেটা হবে সাইন কে এক্স। ইকুয়াল টু যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ডান পক্ষটাতে এন এর জায়গায় জাস্ট কে পুট করে দেবো, সাইন কে প্লাস 1 এক্স বাই 2 ইন্টু সাইন কে এক্স বাই 2 সাইন কে এক্স বাই 2 পুরোটা ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। এইটা তার মানে আমাদের ইন্ডাকটিভ হাইপোথিসিস। এবারে আমরা এটা করব, এখানে একটা ইন্ডাকটিভ স্টেপ অ্যাডাপ্ট করতে হবে আমাদের। ইন্ডাকটিভ স্টেপটা আমাদের কি বলেছিলাম না, এন ইকুয়াল টু কে প্লাস 1 হলে কি হয় সেটা আমাদের টেস্ট করে দেখতে হবে। ইন্ডাকটিভ স্টেপ, ইন্ডাকটিভ স্টেপেতে আমাদের ধরে নিতে হবে, ধরি এন ইকুয়াল টু কে প্লাস 1, তাহলে এন ইকুয়াল টু যদি কে প্লাস 1 হয়, তাহলে আমাদের ঠিক এর পরের টার্মটা মানে বাম পক্ষটা তাহলে যেটা আসবে এলএইচএস, যেটা আসবে এলএইচএস এ আসবে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x প্লাস এরকম করে করে পরের লাস্টের যে টার্মটা ছিল কে তম পদটাতে যে টার্মটা পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে সাইন কে এক্স পেয়েছিলাম। সাইন কে এক্স দেখা যাচ্ছে আগের টার্মটা আমাদের ছিল কত, সাইন কে এক্স ছিল, তাহলে তার ঠিক পরের টার্মটা আমাদের বেরোবে সাইন কে প্লাস 1 এক্স বাই 2, যে সাইন কে প্লাস 1 ইন্টু এক্স, এইটা বেরোবে। এবারে প্রথমটা থেকে এই যে শেষ অবধি এই যে এই সাইন কে এক্স যে পদটা ছিল এর যোগফলটা আমরা একটু আগে পেয়েছি, সেটা হচ্ছে সাইন কে প্লাস 1 এক্স বাই 2 সাইন কে প্লাস 1 ইন্টু এক্স বাই 2 ইন্টু সাইন কে এক্স বাই 2 পুরোটা ডিভাইডেড বাই আমাদের ছিল যেটা সাইন এক্স বাই 2, এটা প্লাস যেটা আসছে সাইন কে প্লাস 1 ইন্টু এক্স। এইরকম একটা রেজাল্ট আমাদের বেরোচ্ছে। তো আমাদের এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে আমাদের আনতে হবেটা কি সেটা একটু বোঝার ব্যাপার আছে। আনতে হবে খুব ন্যাচারাল ব্যাপার, দেখতে হবে যে এন ইকুয়াল টু কে প্লাস 1 বসালে কি হয়, খুব ন্যাচারাল ব্যাপার। আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে এইটা, সাইন কে প্লাস 2 ইন্টু এক্স বাই 2 ইন্টু সাইন কে প্লাস 1 এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। পুরো এক্সপ্রেশনটা এটা আসে কিনা এটাতে আগে নিয়ে আসতে হবে। কেন, কারণ কি করে পেলাম এটা আমরা, ওই যে রাইট হ্যান্ড সাইডে এর জায়গায় কে প্লাস 1 পুট করলে এই এক্সপ্রেশনটা আসে। তো আমাদের এটা ভেঙে দেখতে হবে সেম জিনিসটা আসে কিনা। তো কিভাবে করা যায় আমরা একটু টেস্ট করব এটা। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, সাইন কে প্লাস 1 এক্স বাই 2 যেমন আছে রেখে দিলাম, সাইন কে প্লাস 1 ইন্টু এক্স বাই 2 যেমন আছে রেখে দিলাম, ইন্টু সাইন এক্স বাই 2। এটাকে আমরা অংশকোণের ফর্মুলায় ভাঙবো, 2 সাইন কে প্লাস 1 এক্স বাই 2 কে প্লাস 1 এক্স বাই 2 কস কে প্লাস 1 এক্স বাই 2, এরকম ভাবে ভেঙে দেওয়া হলো, কস কে প্লাস 1 এক্স বাই 2 ইন্টু লসাগু করে দিলে সাইন এক্স বাই 2 হচ্ছে, সেটাও একবারে করা হলো। পুরোটা ডিভাইডেড বাই আমাদের আছে কত, সাইন এক্স বাই 2। এবারে ওপরটার থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা যে এখান থেকে একটা আমি কমন পাচ্ছি, কি কমন পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এটা ছিল সাইন কে এক্স বাই 2, হ্যাঁ
তাহলে এখানে আমরা একটা রেজাল্ট আমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টু, এটা এখানেও আছে, আর সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টু এখানেও আছে। তো এই টার্মটা আমাদের অ্যাকচুয়ালি কমন চলে আসছে। তাহলে কমনটা যেটা আসছে সেটাকে আমরা নিয়ে নিলাম, সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টু আমরা কমন নিয়ে নিলাম। বাকি যেটা পড়ে রইল সেটা হচ্ছে সাইন কে এক্স বাই টু পড়ে রইল, সাইন কে এক্স বাই টু। আর বাকি যে জায়গাটা, এই জায়গাটায় টু কসে সাইন বির ফর্মুলা পড়বে। তো আমাদের দেখতে হবে টু কসে সাইন বির ফর্মুলাটা কি ছিল সেটা একটু খেয়াল করতে হবে। টু কসে সাইন বির ফর্মুলাটা ছিল সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এইটা ছিল আমাদের রুলটা, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তা এখানে এ মানে আমরা ধরে নেব এইটা কে প্লাস ওয়ান এক্স বাই টুটাকে আমরা এ ধরবো, আর শুধু এক্স বাই টুটাকে আমরা বি ধরবো। তাহলে এখান থেকে যেটা পাবো টু কসে সাইন বি, তাহলে হয়ে যাচ্ছে সাইন এ প্লাস বি মানে কে প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু প্লাস এক্স বাই টু, এইটা হয়ে গেল আমাদের সাইন এ প্লাস বি, মাইনাস সাইন এ মাইনাস বি মানে কে প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু মাইনাস এক্স বাই টু। এইরকম টাইপের একটা ব্যাপার স্যাপার আসছে। পুরোটা ডিভাইডেড বাই যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে কত আছে না সাইন এক্স বাই টু আমাদের এখানে অলরেডি ওয়েট করে আছে। তো এখান থেকে পুরোটাকে যদি আমি ক্যালকুলেট যদি করি তাহলে যেটা পাবো সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টু, সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টু, ওপরটার থেকে যেটা আসছে সাইন কে এক্স বাই টু, প্লাস দিয়ে সাইন, এটাকে ভাঙলে এটা হচ্ছে কে এক্স বাই টু, এবং আরেকটা এটা আসছে প্লাস হচ্ছে টু এক্স বাই টু, ঠিক এই রেজাল্টটা আসছে, মানে দুটো যোগ করে দিলে এটাই আসছে কে এক্স বাই টু প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই টু, মানে এই যে এক্স বাই টুটা যোগ করলে টু এক্স বাই টু হচ্ছে। আচ্ছা এখান থেকে পরেরটার থেকে যেটা আসছে, এখানে না মাইনাস আছে মাঝখানটা, তো এক্স বাই টুটা কেটে যাবে, যেটা পড়ে থাকবে সাইন কে এক্স বাই টু। এবার সাইন কে এক্স বাই টুটা আগেও একটা জায়গায় ছিল, এখানে ছিল, এটার সাথে কেটে যাচ্ছে পুরোপুরি, সাইন কে এক্স বাই টু কেটে যাচ্ছে, নিচে থাকছে কত সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু। তো আলটিমেটলি কত বেরোলো সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টু ইন্টু সাইন কে প্লাস টু ইন্টু এক্স বাই টু, এটাকে কমন নেওয়া হলো, এক্সটাকে কমন নিয়ে কে প্লাস টু ইন্টু এক্স বাই টু, এবং দেখা যাচ্ছে আমাদের যে প্রমাণটা দরকার ছিল সেই প্রমাণটা কিন্তু এসেই গেছে, কারণ আমাদের ডান পক্ষে কিন্তু এটাই আনতে হতো। এই যে দেখতে হবে সাইন কে প্লাস টু এক্স বাই টুটা আসছে কিনা, সেটা অলরেডি এসে গেছে, আর এই যে আমাদের সাইন কে প্লাস ওয়ান এক্স বাই টুটা আসছে কিনা সেটাও টেস্ট করে দেখতে হবে। তো এই দুটো জিনিস এসে গেছে, তো এটাকে সাজিয়ে এভাবে লেখা যায়, সাইন, এটাকে আমরা একটু এইভাবে লিখব কে প্লাস ওয়ান, তারপরে ব্র্যাকেট দিয়ে আবার প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু, এরমভাবে লিখলাম, ইন্টু সাইন কে প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু, কে প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু, পুরোটা ডিভাইডেড বাই, আমাদের আছে কত দেখতে হবে, পুরোটা ডিভাইডেড বাই, এটা তো আর কিছু দরকারও নেই, এই জায়গাটা ডিভাইডেড বাই আছে আমাদের কত সাইন এক্স বাই টু। তো দেখা যাচ্ছে এটা পুরোটাই এন ইকুয়াল টু কে প্লাস ওয়ান বসালে যে স্টেটমেন্টটা আছে তার সাথে সিমিলার হয়ে যাচ্ছে। তার মানে কি এটা পুরো গাণিতিক বিবৃতিটাই সত্য হবে, মানে যে কোনো এন বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার তার জন্য এই গাণিতিক বিবৃতিটা সত্য হবে। এটা লাস্টে আমাদের লিখে নিতে হবে। তো এটা লেখাটা একটু নিচে লিখে নেবো আমরা, যেরকম করে লিখতে হয়, আগের অঙ্কটা যেরকম করে আমি লিখিয়েছিলাম সেরকমভাবে এটাকে লিখে নিতে হবে। আচ্ছা এরপর আসবো আমরা এর পরবর্তী একটি প্রবলেমে, এটা হচ্ছে এসএনদের এখানকার 5 নাম্বার অঙ্ক, কস থিটা প্লাস সাইন থিটা হোল টু দি পাওয়ার আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু, এটা প্রুফ দিয়েছে, এটা মানে হয় হচ্ছে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটাকে কিভাবে করা যায়, এখানেও বলা আছে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো আমরা এখানেও একই কাজ করব, আমরা পুরো স্টেটমেন্টটাকে গাণিতিক বিবৃতিটাকে পিএন দিয়ে ডিনোট করে নেব, পিএন সাজ দ্যাট এটা। তাহলে প্রথম স্টেপ হচ্ছে এন ইকুয়াল টু 1 হলে কি হবে সেটা টেস্ট করতে হবে।
n ইকুয়াল টু 1 হলে যেটা পাচ্ছি আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1 এটা পাচ্ছি, এবং এটা মানে খুব অবভিয়াস ব্যাপার, এটাকে আমরা লিখতে পারি এটাকে cos অফ 1 ইন্টু থিটা, কারণ ডান দিকটাও মানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। আবার ডান দিকটাতেও তাই আসছে, ডান দিকটাতে আছে এটা cos অফ 1 ইন্টু থিটা প্লাস আই ইন্টু সাইন 1 ইন্টু থিটা। তো আলটিমেটলি এটা মানেও বোঝাচ্ছে কত cos থিটা প্লাস আই সাইন থিটা। তো সেম অ্যাজ ইট ইজ যা ছিল সেম, তার মানে আমরা বলতে পারি যে P1টা সত্য। এটা এখান থেকে টেস্ট হয়ে গেল, P1 সত্য হয়ে গেল। এবার যেটা আমরা করতে হবে, ধরি Pn n ইকুয়াল টু কে এর জন্য সত্য, Pn n ইকুয়াল টু কে এর জন্য সত্য, কে বা এম যে কোনো কিছুর জন্য এটা সত্য। ব্র্যাকেটে লিখবো কে গ্রেটার দ্যান 1, এরকম করে আমরা লিখে নেবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কে ইকুয়াল টু cos অফ কে থিটা প্লাস আই সাইন কে থিটা। আচ্ছা, এবার আমরা কি করব, যখন n ইকুয়াল টু কে প্লাস 1 হবে তখন গাণিতিক বিবৃতিটা সত্য হবে কিনা টেস্ট করে দেখাবো। যখন n ইকুয়াল টু কে প্লাস 1 তখন বাম পক্ষটা কি হবে, তখন বাম পক্ষটা সমান সমান যেটা আসবে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কে প্লাস 1। এবং এটাকে আমরা কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারবো না যে cos অফ কে প্লাস 1 থিটা প্লাস আই সাইন কে প্লাস 1 থিটা, ওটাই প্রমাণ করতে হবে। ওটা লিখে দিলে কিন্তু জিরো হয়ে যাবে, নাম্বারটা জিরো দিয়ে দেবে। তো আমাদের প্রুফটা করতে গেলে কীভাবে করতে হবে, এটাকে আমরা ভেঙে লিখবো আগে, এটাকে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কে ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, এইভাবে ভেঙে লিখবো। cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কে, এটা মানে যেটা বোঝায় cos অফ কে থিটা, একটু আগেই পেয়েছি, প্লাস আই সাইন কে থিটা। ইন্ডাকটিভ হাইপোথেসিসেই আমরা পেয়েছিলাম যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কে ইকুয়াল টু হয় cos কে থিটা প্লাস আই সাইন কে থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, যেমন আছে তেমন রইল। এবারে আমরা যদি এখানটায় গুণ করে দিই তাহলে কি পাবো, গুণ করলে আমরা এটা পাবো cos অফ কে থিটা ইন্টু cos অফ থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন কে থিটা cos থিটা প্লাস আই দিয়ে আরেকটা টার্মও পাচ্ছি আমরা গুণ করলে, একটা হচ্ছে cos অফ কে থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা, আরেকটা পাবো লাস্ট টার্মটা আয়োটা আয়োটা স্কোয়ার করলে আয়োটা ইন্টু আয়োটা করলে আয়োটা স্কোয়ার হয়। আয়োটা স্কোয়ারের ভ্যালু আমরা সবাই শিখেছি যেটা আগের এতে সেমিস্টারে -1 হয়, তাহলে মাইনাস অফ সাইন কে থিটা ইন্টু সাইন থিটা, ঠিক এই জিনিসটা চলে আসছে। এবারে এখানে একটু গ্রুপ করতে হবে, গ্রুপটা কিরমভাবে করবো, ফার্স্টেরটার সাথে একদম লাস্টেরটাকে তুলবো, এবং ওখানে দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা যৌগিক কোণের ফর্মুলা চলে আসছে, আর এই যে সেকেন্ড টার্মটার সাথে থার্ড টার্মটাকে তুলবো, কালেক্ট করবো একসাথে, আয়োটাটা কমন নিলে ওখানে আবার একটা যৌগিক কোণের ফর্মুলা চলে আসছে। তাহলে প্রথমটায় যে যৌগিক কোণের ফর্মুলাটা আসছে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা cos অফ k প্লাস 1 ইন্টু থিটা, k প্লাস 1 ইন্টু থিটা প্লাস দিয়ে আয়োটা কমন সাইন কে থিটা cos থিটা প্লাস cos কে থিটা সাইন থিটা, এটা মানে হয়ে যায় সাইন আবার a প্লাস বির ফর্মুলা, মানে কে থিটা প্লাস মানে বেসিক্যালি হয় হচ্ছে কে থিটা প্লাস থিটার ফর্মুলা হয়। তো আমরা আগেরটাতেও যেটা করেছি থিটাটাকে কমন নিয়ে লিখেছি একবারে, তাহলে কত হয়ে যাচ্ছে কে প্লাস 1 ইন্টু থিটা, ঠিক এই জিনিসটা চলে আসছে। তাহলে এখানেও ঠিক তাই হবে কে প্লাস 1 ইন্টু থিটা। তো ডান পক্ষটাতে n এর জায়গাতে কে প্লাস 1 বসালে ঠিক এই এক্সপ্রেশনটাই আসছে। তার মানে কি এই গাণিতিক বিবৃতিটাও সত্য হচ্ছে, যে কোনো n বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার এর জন্য টোটাল গাণিতিক বিবৃতিটা তার মানে সত্য হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী। তো এইভাবে এই প্রবলেমটাকে আমাদের করতে হবে, ঠিক আছে। তো তারপরে আমি আরেকটা প্রবলেম দেখাই, এর পরের যে প্রবলেমটা আছে 6 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেমটা যেটা দিয়েছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ডট
1/2n, এটা ইকুয়াল টু একটা প্রুফ করতে দিয়েছে যে এটা ইকুয়াল টু হবে 1 - 1/2n, এটা প্রুফ করে দেখাতে হবে। তো আমরা পুরোটাকে গাণিতিক বিবৃতিটাকে pn ধরে নেব, তারপরে আবার সেই বেসিক স্টেপ n = 1 হলে কি হয় দেখব। n = 1 হলে LHS ভ্যালু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 1/2 বেরোচ্ছে, আর RHS ভ্যালু আমাদের কত আসছে একটু চেক করব। RHS = যেটা বেরোচ্ছে 1 - 1/2 মানে এটা হিসেব করে 1/2টাই আসছে। তার মানে কি P1টা বেসিক্যালি সত্য, এটা এখান থেকে লিখে দিতে পারছি, P1টা সত্য। এবার একইভাবে P1 যদি সত্য হয়, এর পরের কাজ যেটা ইন্ডাকটিভ হাইপোথেসিস, ধরি এই পুরো গাণিতিক বিবৃতিটা n = k+1 এর জন্য বা n = k এর জন্য Pn সত্য, এটা আমরা কনসিডার করে নিচ্ছি। n = k এর জন্য যদি Pn সত্য হয়, যেখানে kটা হচ্ছে যে কোনো একের চেয়ে বড় যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা পুরো গাণিতিক বিবৃতিটা এইভাবে লিখতে পারি: ½ + 1/4 + 1/8 + ... + 1/2n 2k অ্যাকচুয়ালি = 1 - 1/2k, ঠিক এটা আসবে। এবারে n = k+1 হলে কি হবে সেটা আমরা টেস্ট করে দেখব। n = k+1 হলে 1/2 + 1/4 + 1/8 + ... 1/2k, এটা তো থাকবেই, এর সাথেও আরো যেটা থাকবে এর পরের টার্মটা হয় 1/2k+1, এই জায়গাটা আসবে। তো এখান থেকে এই যে প্রথমটা থেকে 1/2 থেকে 1/2k, এটার মানটাই তো 1 - 1/2k, তো সেটা বসিয়ে দেওয়া হলো, প্লাস হচ্ছে 1/2k+1, সেটা বসিয়ে দেওয়া হলো। তো প্রথমের 1টা অ্যাজ ইট ইজ যেমন আছে রেখে দিলাম। 2k আর 2k+1 এদের যে লসাগুটা হবে না, এটা সবসময় 2k+1 হবে, কারণ সবসময় ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকে সেটাই লসাগুতে, সেটাই সবসময় চলে আসবে। তাহলে এখানে 2k+1টা লসাগু হচ্ছে, তাহলে প্রথমটা একটা 2 দিয়ে অ্যাডজাস্ট হবে, যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে ভেতর চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হবে, আর এখানটা 1 হবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 1 - 1/2k+1, তার মানে পুরো গাণিতিক বিবৃতিটা কিন্তু সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। মানে এখানে ডান পক্ষটায় এনের জায়গায় k+1 বসালে ঠিক যেটা আমাদের এখানে ডিরাইভড হলো বা যে স্টেপটা এখানে এলো সেটাই চলে আসছে 1 - 1/2k+1। তারপরে লেখাটা আমাদের লিখতে হবে যে সকল গাণিতিক, সুতরাং গাণিতিক বিবৃতিটি সত্য হবে গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বার এদের জন্য, ঠিক আছে। এবং এটা এখানে যে n = k+1 এর জন্য এটা সত্য হচ্ছে যখন n = k এর জন্য সত্য হচ্ছে, যেখানে k > 1, এটা মেনশন করে দিতে হবে। তো এই লেখাগুলো না লিখলে কিন্তু নাম্বার কিন্তু কম হবে, এটা বলেই দেওয়া যেতে পারে। সুতরাং এগুলো ভালো করে করতে হবে। তো এবারে প্রত্যেকটা অঙ্কের প্যাটার্নই মোটামুটি সেম। তো আমরা আরেকটা অঙ্ক দেখি, এখানে HS 19-এ এসেছে একটা অঙ্ক, এখানকার 8 নম্বর অঙ্কটা 11 ক্লাসের ফাইনালে এসেছিল অঙ্কটা। 1² + 3² 1² + 3² + 5² + ... +2n - 1 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু দিয়েছে যেটা n/3 × 4n² - 1, এটা প্রুফ করে দেখাতে বলেছে। তো এখানে এইটাকে আমরা ধরে নিলাম, এটাকে আমরা Pn সাবস্ট্যাট করে এরকম করে কনসিডার করে নেওয়া হলো। তো ফার্স্টে n = 1 হলে কি হয় চেক করি। n = 1 হলে বাম পক্ষ যেটা বেরোচ্ছে 1 এর স্কোয়ার বেরোচ্ছে, মানে 1 এর স্কোয়ার মানে 1। RHS কত বেরোচ্ছে চেক করব আমরা। RHS এ বেরোচ্ছে 1/3 × 4 × 1² মানে 4 - 1, এটা 3/3 বেরোচ্ছে, মানে এটাও 1 বেরোচ্ছে। তার মানে P1টা সত্য, এটা এখান থেকে প্রমাণিত হয়ে গেল। এবার ধরে নিলাম গাণিতিক বিবৃতিটা n = k এর জন্য সত্য, মানে P of k সত্য, যেখানে ব্র্যাকেটে আমরা লিখব k টা হচ্ছে > 1। তাহলে k যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে 1² + 3² + 5², মানে এই k তম পদ পর্যন্ত যদি আমরা রাশিমালাটাকে লিখি, যেটা হচ্ছে 2k - 1 তার হোল স্কোয়ার, এটা অবধি যদি লেখা হয় তাহলে এটার মানটা তার মানে বেরোবে k/3 × 4k² - 1। এবারে এই পুরো গাণিতিক বিবৃতিটাই
n ইকুয়াল টু কে প্লাস ওয়ান হলে কি হবে সেটা একটু টেস্ট করে আমাদের দেখতে হবে। n ইকুয়াল টু কে প্লাস ওয়ান হলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2k মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এবং ঠিক এর পরের টার্ম খেয়াল করে দেখতে হবে প্রত্যেকটা টার্ম এখানে 1 আছে, তারপরটা 3-এর স্কোয়ার হচ্ছে, তারপরটা 5-এর স্কোয়ার হচ্ছে, তারপরটা নিশ্চিতভাবে 7-এর স্কোয়ার হতো, তারপরটা 9-এর স্কোয়ার হতো, এরকম করে করে মানে 2-এর গ্যাপে গ্যাপে বর্গটা হচ্ছে আর কি, মানে বর্গের ব্যবধানটা আসছে। বর্গের ব্যবধানটা আরো বেশি হচ্ছে, মানে সংখ্যা দুটোর বেসগুলোর মধ্যে যে ব্যবধানটা ওটা 2-এর ব্যবধান হচ্ছে। তাহলে এটা 2k মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে তারপরেরটা 2k মাইনাস ওয়ানের সাথে যদি আমি 2 যোগ করি 2k প্লাস ওয়ান পাবো, তার হোল স্কোয়ার হবে। এবারে একদম প্রথম থেকে এই যে এতটা অবধি এই যে মানটা যেটা আছে, এই মানটা আমাদের আছে কত না k/3 ইন্টু 4k স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা লেখা হলো। প্লাস আছে 2k প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা লেখা হলো। এবারে পুরো ব্যাপারটাকে আমাদের একটু গুণটুন করে দিতে হবে। 4k কিউব মাইনাস k/3 প্লাস 4k স্কোয়ার প্লাস 4k, এটা স্কোয়ারে ভেঙে দিলাম, প্লাস 1, তারপরের লাইনে লসাগু করে দেবো 4k কিউব মাইনাস k প্লাস 12k স্কোয়ার প্লাস 12k প্লাস হচ্ছে 3, পুরোটা ডিভাইডেড বাই 3। তাহলে পুরোটাকে সাজালে 4k কিউব প্লাস 12k স্কোয়ার প্লাস হচ্ছে 11k প্লাস হচ্ছে 3, পুরোটা ডিভাইডেড বাই এখানে 3 আসছে। এটা একটু উৎপাদকের বিশ্লেষণ আমাদের একটু করার দরকার আছে। এই পুরো রাশিমালাটা যদি আমি কে এর জায়গায় যদি -1 বসাই, তাহলে দেখা যাচ্ছে প্রথমটা থেকে -4 আসছে, তারপরটা থেকে +12, মানে 12 - 4 করে 8 আসছে, 8 আর 3-এ 11, আর এখানে কে এর জায়গায় -1 বসালে -11, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে k প্লাস 1 হবে এই রাশিমালাটার উৎপাদক। তাহলে সেই অনুযায়ী যদি ভ্যানিশিং করি 4k কিউব প্লাস 4k স্কোয়ার প্লাস 8k স্কোয়ার অ্যাডজাস্ট করলে প্লাস 8k প্লাস 3k প্লাস 3, পুরোটা ডিভাইডেড বাই 3, এই জিনিসটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, 4k স্কোয়ারটা কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে, তাহলে 4k স্কোয়ার কমন নিলে আমরা এটা পাবো যেটা, সেটা হচ্ছে k প্লাস 1। পরের দুটোর থেকে 8k কমন যাচ্ছে, 8kটা কমন নিলে k প্লাস 1। তারপরের দুটোর থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন নিলে k প্লাস 1, পুরোটা ডিভাইডেড বাই 3। সমগ্র রাশিমালাটা থেকে k প্লাস 1টা কমন যাচ্ছে, তাহলে k প্লাস 1 ইন্টু 4k স্কোয়ার প্লাস হচ্ছে 8k প্লাস হচ্ছে একটা 3 থাকছে, 3টাকে আমরা এখানে চালাকি করে 4 - 1 করে লিখব, পুরোটা ডিভাইডেড বাই 3। কেন এটাকে চালাকি করলাম? কারণ হচ্ছে এটা একটু দেখে নিতে পারো তোমরা, ওই ডান পক্ষটাতে k প্লাস 1টা বসিয়ে একটা রাফ করে দেখে নেবে যে এটা কি রকম আনতে হবে তোমাকে। এখানে k প্লাস 1 যেমন আসছে বোঝাই যাচ্ছে k প্লাস 1/3 হবে, এখানটা পুরো ব্র্যাকেটের ভেতরটা আসবে 4 ইন্টু k প্লাস 1 তার হোল স্কোয়ার, এরকম জায়গাটা আসবে। তো আমি যদি এখানে একটা 4 দিয়ে অ্যাডজাস্ট করি, তাহলে 4টা কমন নিলে এটা হোল স্কোয়ার চলে আসছে। তাহলে পুরো ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে কিরকম, k প্লাস 1 ইন্টু ব্র্যাকেটের ভেতরে 4 কমন নিয়ে নিলে k প্লাস 1 তার হোল স্কোয়ার, আর মাইনাস থাকছে 1, পুরোটা ডিভাইডেড বাই 3 থাকছে। তাহলে পুরো রাশিমালাটা কিন্তু n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্য হচ্ছে, যেখানে পুরো রাশিমালাটা n ইকুয়াল টু k এর জন্য সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং গাণিতিক তত্ত্ব অনুযায়ী সমগ্র গাণিতিক বিবৃতিটি সত্য হবে যখন n বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার হবে। তো এইভাবে একটু অঙ্কগুলোকে আমাদের করতে হবে এই চ্যাপ্টারে। তো মোটামুটি আমরা এখানে 5টা অঙ্ক মোটামুটি আজকে আলোচনা করলাম।
এরপরে একটা ভিডিওতে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এর পরবর্তী যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা আমরা করব। তো এর পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, সেখানে এইগুলো নিয়ে ডিটেলসে আমরা একটু আলোচনা করব, আরও কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, আরও কিছু প্যাটার্নের অঙ্ক হয় সেগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ, টাটা।